প্রথম এইভাবে হাতটা গুছাইলেন, ভালো করে খেয়াল করবেন, এইভাবে হাত গুছাইলেন, গুছাইয়া এরকম একটা বোতল নিয়ে নিলেন, হাত গুছাইলেন। এরপরে অজুটা কিভাবে করবেন? প্রথমে একটু পানি নিলেন, এইভাবে সামান্য পরিমাণ একটু পানি নিলেন, পানি নিয়ে এই দুনো হাতকে এইভাবে ভালো করে ধুইবেন। এই হয়েছে নি? ধোয়া হয়েছে নি? দেখেন প্রত্যেকটা জায়গা ভিজা গেছে, প্রত্যেকটা জায়গা। আবার একটু পানি নিলেন, এই সামান্য পরিমাণ পানি নিবেন কম, ডলবেন বেশি, নিবেন কম, ডলবেন বেশি। এই আবার ওযু করলেন, আবার 3 বার হাত ধুইলেন, 3 বার দোনো হাতের কবজি ধুইলেন, এই এতটুকু পানি দিয়া ধোয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ইচ্ছা করলে পুরোটাও বলতে পারেন, অথবা ইচ্ছা করলে বিসমিল্লাহ এতটুকু বলতে পারেন। তবে যদি আপনি বাথরুমে ওযু করেন, সেখানে বিসমিল্লাহ মনে মনে, জোরে না। তো এখানে একটা প্রশ্ন আছে, বাথরুমে ওযু করলে ওযু হবে কিনা? বাথরুমে যদি কেউ ওযু করে, যেখানে আমরা টয়লেট সারি, অনেক বাথরুম আছে বড়, টয়লেটটা একটু উঁচু, তার সামনে একটু কাপড় চোপড় ধোয়ার জায়গা, এরকম বাথরুমের মধ্যে ওযু করলে ওযু হয়ে যাবে। কিন্তু যেখানে আপনি টয়লেটও সারেন, আবার ওযুর পানি, গোসলের পানিও পড়ে একদম কাছাকাছি, এই ক্ষেত্রে এহতিয়াত হইল একটু দূরে যাইয়া ওযু করবেন। ওযু হবে না যে এমন না, হবে, কিন্তু খুব সতর্কতার সাথে, যাতে ওই বাথরুমের প্যান থেকে কোনো পানি উপরে ছিটা না আসে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে তো? আচ্ছা, এবার বিসমিল্লাহ গেল, ওই মাসালা শেষ। বিসমিল্লাহ পড়লেন, দোনো হাতের কবজি 3 বার ধুইলেন, বিসমিল্লাহ পড়লেন। এবার কুলি, একটু সামান্য পরিমাণ পানি নিলেন, নিয়া কুলি করলেন। কুলি করা মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি সুন্নত? হাদিসে আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। যদি আমার নবীজি বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হইতো, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় অথবা প্রত্যেক ওযুর সময় আমার উম্মতের জন্য মেসওয়াক করা বাধ্য করে দিতাম। সুবহানাল্লাহ। মেসওয়াকের যত উপকারিতা আছে, এর মধ্যে একটা উপকারিতা হইল, মেসওয়াক যারা সব সময় করে, মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে কালেমা নসিব করান। সুবহানাল্লাহ। আমি কিছুর জন্য করলাম না, আরো তো বৈজ্ঞানিক অনেক উপকার আছে। দাঁত পরিষ্কার হয়, মাড়ি শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, আরো অনেক উপকার আছে। কফ পরিষ্কার হয়, গলা পরিষ্কার হয়, তো এরকম অনেক উপকার আছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় উপকার হলো মৃত্যুর সময় কালেমা নসিব। এখন এই যে কুলির পানি নিলেন, যদি আপনার কাছে মেসওয়াক থাকে, তাহলে তো মেসওয়াক ধরার নিয়ম আছে। মেসওয়াক ধরার সুন্নত তরিকা হলো, এই যে 2 হাত, এই যে 2 আঙ্গুল, এই 2 আঙ্গুলে ধরলেন, 3 আঙ্গুল এই 3 আঙ্গুলে ধরলেন, এই উপরে 3 আঙ্গুল, এরপরে এই পাশে 1 আঙ্গুল, এরপরে কাইন আঙ্গুলটা এটার নিচে, মেসওয়াকের নিচে দিয়া এই প্রথম ডান দিকে টান দিলেন, দিয়া এরপরে আবার এরপরে এই পাশে আনলেন, আইনা 2টা ডলা দিলেন, এরপরে আবার এইভাবে হইল মেসওয়াকের সুন্নত তরিকা। করলেন মেসওয়াক, এই মেসওয়াক করার দ্বারা সুন্নত একটা আদায় হয়ে গেল। আবার একটু পানি নিলেন, নিয়ে কুলি করলেন। কুলিটা গড়গড়ার সাথেও করতে পারেন, অথবা এমনিও একটু ভালো করে কুলি করে পানিটা ফালাই দিলেন। এরকম কয়বার? 3 বার গেল, কুলিও গেল। এরপরে সামান্য একটু পানি নিবেন, নিয়া নাকের মাছ এইভাবে ধরবেন, ধইরা হালকা একটু উপরের দিকে টান দিবেন। বেশি জোরে টান দিয়েন না, তাইলে আবার একবার এই পর্যন্ত আইসা পড়বে। হালকা একটু টান দিয়া এই যে কাইন আঙ্গুল, বসো বাবা বসো, এই যে 2টা আঙ্গুল আছে, এই 2 আঙ্গুল নাকের ভিতরে ঢুকাই দিলেন, দিয়ে এইভাবে নাড়া দিবেন সুন্দর করে। এরপরে আবার এইভাবে টান দিবেন, নাকও পরিষ্কার হইলো, ময়লাও বাইর হয়ে গেল। আবার পানি নিলেন, আবার এরকম করলেন, আবার নিলেন, এইভাবে 3 বার। মসজিদ তো পানি ব্যবহার করে দেখাইতে পারতেছি না, গেল 3 বার। এরপরে আপনি মুখ ধুইবেন, মুখ যে ধুইবেন, এই সামান্য পরিমাণ পানি নিলেন, পানি নিয়া এই পানিটা 2 ভাবে এইভাবে ধইরা এবার মুখের মধ্যে মারলেন। মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে সীমানা কতটুকু, এই যে কপালের চুলের গোড়া আছে, যে এখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত,
এই কানের এই যে লতি আছে, লতির থেকে এই কানের লতি পর্যন্ত সুন্দর করে পানি অল্প নিয়ে পুরা মুখটা ধুয়ে ফেললেন ভালো করে, একদম ভালো করে সুন্দর করে। দেখবেন যে মুখ ধোয়া হয়ে যাবে। মুখ ধোয়ার পরে এই যে দাড়িটা আছে এইভাবে এইভাবে দাড়ি খেলাম, এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। অর্থাৎ এই দাড়ির ভিতরের যে অংশটা আছে এই অংশের মধ্যে যাতে কি পৌঁছা যায়, পানি পৌঁছে যায়। এইভাবে 3 বার পানি, ওই যে সামান্য পরিমাণ পানি দিয়ে 3 বার। এবার গেল মুখ ধোয়া শেষ হইল, এরপরে হাতের মধ্যে যে পানি নিবেন, এই হাত, এই দেখেন হাতে সামান্য পরিমাণ পানি, এই যে পরিমাণ পানি নিলেন, পানি নিয়া এইভাবে ছাড়বেন। এইভাবে ছাড়লে এই পুরা হাত ভিজা হয়ে যাবে। পুরা হাত হয়ে গেছে আমার, পুরা হাত ধোয়া। আমরা যে কল ছেড়া পানি পড়তেই আছে আহারে অপচয়। এই পরিমাণ পানি এখানে সামান্য নিয়া এইভাবে ঢালবেন, এখান থেকে পানি সোজা এখানে চলে আসবো। এই একবার, আবার নিলেন, আবার একবার, এভাবে 3 বার। আবার এই হাতে পানি নিয়ে এই হাতে আর ধরবেন না, এইভাবে টান দিবেন, দেখবেন এই পানিটা এখানে চলে আসবো। আইসা এইভাবে ধুইলে এরকম 3 বার পানিও অপচয় হয়ে বন্ধ হইল, অজুও হয়ে গেল। হাত ধোয়ার পরে এবার হাত মাসে আঙ্গুল যে করবেন, ভিজা হাত তো আছে, এই শেষ, আঙ্গুল ক্লিয়ার করা হয়ে গেল। এরপরে মাথা মাসে করার জন্য আলাদা একটু পানি নিবেন, হালকা একটু পানি নিলেন, নিয়ে 2 হাতে মিলাইয়া এই যে এই কাইন আঙ্গুল, এরপরে অনামিকা আঙ্গুল, এরপরে মাঝখানের আঙ্গুল, এইভাবে দিয়া এই সোজা এই কপালের গোড়ার থেকে পিছনের দিকে টান দিলেন। টান দিয়া এখনো হাত আর সরাইবেন না। টান দেওয়ার পরে এই যে 2 জায়গা আছে, আঙ্গুলের মাথাগুলি চলে আসলো, কিন্তু এই 2টা পেট আঙ্গুলের তালুর, হাতের তালু রয়ে গেছে। এই হাতের তালু এইভাবে টান দিবেন, শেষ। হাতের তালু টান দিয়া এই মাথা মাসে করা শেষ। এরপরে এই যে 2 আঙ্গুল রয়ে গেছে না, এই আঙ্গুল, এই 4 আঙ্গুল রয়ে গেছে, এই আঙ্গুলটা সোজা কানের মধ্যে ঢুকাই দিয়া কানের যে প্যাচ আছে এই প্যাচ বরাবর টান দিলেন, গেল এই 2 আঙ্গুলের কাজ। এরপরে রয়ে গেছে কি আরো 2 আঙ্গুল, এই বৃদ্ধ 2 আঙ্গুল এইভাবে উঠাই দিলেন। উঠাই দেওয়ার পরে এখনো আরো একটা অঙ্গ বাকি, এই যে অঙ্গ, ঠিক আছে কিনা, এই অঙ্গটা দিয়ে এই গর্দান মাসে করা শেষ। এই একটু পানি দিয়া কয়টা অঙ্গ ধুইলাম দেখেন তো। এরপরে আমার মাথা মাসে করা শেষ, কানের লতি ধোয়া শেষ। পা কি করবেন, সামান্য পরিমাণ পানি নিলেন, সামান্য পরিমাণ পানি নিয়ে পাউটার উপর দিয়ে এইভাবে দিয়া তালু সহ এই টাকনু পর্যন্ত একবার, আবার দিলেন, এইভাবে নিয়ে আবার দিলেন, এই পা 3 বার, এই পা 3 বার। এরপরে শেষে কাইন আঙ্গুল দিয়া শুধু খালি আঙ্গুলিগুলি মাসে করে ফেললেন। এইভাবে আমার ওযু শেষ। দেখবেন যে এরকম 1 বোতল পানি দিয়ে ওযু করা সম্ভব। আল্লাহর নবীর এই আদর্শটা আমরা মানতে রাজি আছে কিনা জোরে বলেন। কে কে চেষ্টা করবেন হাত তুলেন তো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সবাই হাত তুলছে, আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।